আমাদের আখিরাতের প্রতি জবাবদিহিতার বোধ যদি থাকে, আত্মসমালোচনা মানসিকতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আখিরাত উজ্জ্বল হবে, দুনিয়াও উজ্জ্বল হবে। আর আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, এটা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। গোটা পৃথিবীতে যত টেকনোলজি আবিষ্কার করবেন আপনি, মানুষকে যদি মনুষ্যত্বের উপর উঠাতে হয়, তাহলে আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ এটা জাগ্রত করা ছাড়া আর কোনোভাবেই সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে পৃথিবীর মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খুলাফায়ে রাশিদা, তাদের আমলে পৃথিবীর মানুষ তারা আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, পরকালের প্রতি বিশ্বাস, এটা জাগ্রত থাকবার কারণে তখনকার মানুষ যতটা সৎ ছিলেন, কিয়ামত পর্যন্ত ওইরকম সততার রেশিও পৃথিবীতে আর কখনোই পারবে না, আসবে। এই জন্য ওই জায়গায় আবার আমাদের ফিরে যেতে হবে। পরিবারের মধ্যে ইমানের চর্চা বাড়াতে হবে, নিজেদের মধ্যে ইমানের চর্চা বাড়াতে হবে, এবং প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই চিন্তা মাথায় রেখে মুহাসাবাতুন নফস বা আত্মসমালোচনা করতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমার প্রতিদিনের ভুলগুলোকে সংশোধন করা, ভালোগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সংকল্প করা, এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলতে থাকতে হবে। এখন বেশিরভাগ মানুষ দেখবেন, যেটা বলছিলাম, যে আমরা নিজেদের ভুল স্বীকার করতে রাজি। যত বড় ভুলই হোক দেখবেন ধামা চাপা দেওয়ার চেষ্টা। কিসের চেষ্টা? মনে করেন একটা ভুল হয়ে গেছে, মানুষ হিসাবে ভুল হয়েই গেছে, হতেই পারে, কিন্তু দেখবেন যে ভুল যেহেতু হয়ে গেছে তো ওইটা স্বীকার করা যাবে, ওইটা ধামা চাপা দিতে হবে। আমরা এর আগে বলছিলাম যে আমরা যেহেতু সারাদিন মিডিয়াতে কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, আমরা মানুষ, আমাদের অনেক ভুল হয়। আমরা যদি 500টা কথা বলি, এর মধ্যে 10টা 20টা ভুল হতে পারে। তো সেই জন্য আমি আমাদের সহকর্মীদের বললাম যে আমাদের সমস্ত কথার যদি ভিডিও হয়, রেকর্ড হয়, এত কথা বলি সকাল থেকে রাত পর্যন্ত। সকালে এক টিভি চ্যানেলে করে আসছি, এখন মসজিদে করতেছি, এখান থেকে আর টিভি আরেক টিভি চ্যানেল ঢুকবো, সারাদিন ক্যামেরার সামনে বসতেছি এবং কথা বলতেছি। এত কথা যে বলতেছে, যার কথা বেশি হয় তার ভুলও বেশি হয়। অতএব এই যে ভুলগুলো হবে, যারা আমাদেরকে শুনছে তারা এই ভুলগুলো নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবো? আমি একটা ভুল কথা বললাম, সেটা শুনে চলে গেল, ভুলটা শিখে গেল। এই জন্য বললাম যে আমাদের ভুলগুলোকে আলাদা ভিডিও আকারে আলাদা কেটে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্টে একটা আলাদা প্লে লিস্ট করার জন্য, যে আমাদের ভুলগুলো সব, যাতে করে আমাদের যারা ফলোয়ার তারা দেখে নিতে পারে যে আমার কোন কোন কথাগুলো ভুল হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারি না, পরে আমি বুঝেছি, আমার অবস্থা আমি পরিবর্তন করেছি, এর জন্য সে শিখতে পারে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন আর বহু বছর আগে, আপনারা জানেন। স্যারের একটা জীবনী গ্রন্থ বের করা নিয়ে একবার আমরা মিটিং করেছিলাম। তো সেখানে আলোচনা উঠছিল যে কিভাবে তার সে জীবনী গ্রন্থটা লেখা হবে। তখন সেখানে আমরা প্রসঙ্গত কথা উঠলো, আমরা বললাম যে সাধারণত জীবনী গ্রন্থের মধ্যে যার জীবনী লেখা হয়, কোনো বড় মনীষী মারা গেলে তার জীবনীতে কি লেখা হয়? সব পাম্পটি, সহজ বাংলা কি লেখা হয়? বাস্তবসম্মত কথাগুলাই এটা রং দিয়ে উনি হানছিলেন, টানছিলেন, এটা ছিলেন, সেটা ছিলেন, গুণগান ছাড়া কোনো কাহিনী আছে? অথচ এই মানুষটার জীবনে কোনো ভুল কি ছিল না? ছিল না? নাকি উনি ফেরেশতা? মানুষকে ভুলের ঊর্ধ্বে? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল, নবী রাসূলটা ছাড়া। আর প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হতে পারে কি পারে না? তো যদিও সে বই আর আলোর মুখ দেখে নাই, কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যদি আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহর জীবনী বের করি, তো এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার থাকবে স্যারের জীবনে ঘটে যাওয়া ভুলগুলো। বাই মিস্টেক তিনি একটা রেফারেন্স বলেছেন, সেটা মিলে নাই। তিনি একটা মাসআলা দিয়েছিলেন, সেটা স্লিপ অফ টাং ছিল তার, পরে দেখা গেছে যে ইনফরমেশনটা সঠিক ছিল না। এই জিনিসগুলোকে একটা পরিচ্ছেদে আমরা চাইছিলাম যে একত্র করব। যাই হোক, সেটার আলোর মুখ দেখে নাই। আমি আমার সহকর্মীদের বলছি, আমি মরে গেলে যদি এরকম কিছু হয়, তো আমার ভুলগুলো আলাদা করে যেন লেখা হয় যে এগুলা তার ভুল ছিল। কারণ আত্মসমালোচনার ব্যাপারে ইসলাম আমাদেরকে যতটা গুরুত্ব আরোপ করেছে, তার সিকি ভাগ পর্যন্ত আমাদের জীবনে নাই। আমরা যদি কোনো পীরের মুরিদ হই, তো ওই পীরের মাথা থেকে পা পর্যন্ত সবটুকুই আমার কাছে কি? অনুসরণীয়। আমরা যদি কোনো দলের অনুসারী হই, ওই দলের অন্যায়, অকর্ম, কুকর্ম সবকিছুই আমাদের কাছে একেবারে ইয়ের মতো, রসগোল্লার মতো আমাদের কাছে মিষ্টি মশলা। কোনো ভুল আমাদের চোখে পড়ে না, এমন কোনো কিছু আমরা স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ভুলগুলোকে ভুল হিসাবে স্বীকার করার তৌফিক দান করেন। ভুলকে ভুল হিসাবে স্বীকার না করা কিসের আলামত জানেন? অহংকার আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরু, অহংকার হলো গামতুন নাস ওয়া বাতারুল হক। দুইটা জিনিস অহংকারের একবারে স্পষ্ট আলামত। কারণ অন্তরে অহংকার আছে কিনা দুইটা জিনিসে সেটা বোঝা যায়।
তার একটি হলো মানুষের প্রতি ইগনোরিং এর মানসিকতা, মানুষকে পাত্তা না দেওয়া। কেউ কথা বলছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন না, ড্যাম কেয়ার ভাব, হ্যাঁ বলেন, তার দিকে তাকাচ্ছেন না, কথা শুনতে চাচ্ছেন না, পাত্তা দিতে চাচ্ছেন না। আবার ওইরকম শক্ত কোন ভিতালা মানুষ আসলে আবার ঠিকই জিহুজু শুরু করতেছে। আসলে না এই চরিত্র আমাদের মধ্যে, এটা অহংকারের কারণে হয়, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে পাত্তা না দেওয়া। আরেকটা হলো সত্য অস্বীকার, একটা অন্যায় হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, কিন্তু স্বীকার করলে জাত যায়, এই জন্য না স্বীকার করে কি আমতা আমতা করে ধামা চাপা দিয়ে আগডোম বাগডোম ঘোড়ার ডোম ডাকডোম সাজে, ডাকডোল বাজার বাজে, এসব কাহিনী টাহিনী করে ধামা চাপা দিয়ে এমন ভাবে বললেন যে না আপনি কিছুই জানেন, আপনি এটা স্বীকারই করতে রাজি। এরকমটা আসলে নেই আমাদের মধ্যে। বড়দের মধ্যে তো বটে বটে, আজকাল পিচ্ছি বলাবেনের মধ্যে এগুলো ঢুকে গেছে, বুঝতে পারছো? তো এই জন্য আমাদের ভুলগুলোকে প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করা, ভুল স্বীকার করার মতো, ভুল স্বীকার করতে একটা কলিজা লাগে অবশ্য। ছোট কলিজার মানুষ এগুলো পারে না, ছোট মনের মানুষ, ছোট লোকরা এগুলা, কারণ মনটা তো ছোট, সে মনে করে যে ভুল স্বীকার করলে আমি বোধহয় ছোট হয়ে যাবো। যারা উদার তারা নিজের ভুলগুলোকে অকপটে স্বীকার করতে পারে। আমরা যদি ভুল করা শিখি তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যায়। দাম্পত্য জীবনে যত অশান্তি হয় এর একটা বড় কারণ ভুল স্বীকার করার প্রবণতা না থাকা। আমাদের কাছে, আমাদের অফিসে, ফাউন্ডেশনে প্রতিদিন অগণিত মানুষ আসে, যত কেস আসে মোস্ট অফ দ্য কেস হলো এই ফ্যামিলিতে দাম্পত্য জীবনে অশান্তি, জামাগোর ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস হলো যে যতগুলো কেস আমরা স্টাডি করেছি সবগুলো খোলাসা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অন্যের ভুলকে স্বীকার করতে চায়। এটা আমাদের সব ক্ষেত্রেই। অবশ্য আমাদের সমাজেরও দায় কম না। সমাজ এমন আপনার নষ্ট হয়েছে যে এই সমাজে কেউ নিজের ভুল স্বীকার করলে ওইটাকে দুর্বলতা ভাবে সমাজের। এই জন্য অনেকে ইচ্ছা থাকলেও ভুল স্বীকার করতে চান না। যেমন তারাবিতে হাফেজ সাহেবরা তো মানুষ নাকি, তাদের ভুল হবে, প্রতি রাকাতে 2-3টা ভুল হতেই পারে, সমস্যা কি? কোরআন হাদিসে কোথাও এটা লেখা নাই যে হাফেজ সাহেবরা লোকমা যত বেশি খাবে সওয়াব তত কম হবে, এমন কোন কথা আছে কোথাও? নাই। তাহলে হাফেজ সাহেব যদি লোকমা প্রতি রাকাতে হয়, আপনার তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কিন্তু দেখবেন বেশিরভাগ মুসল্লিদের প্রবণতা হলো কি, আরে কি হাফেজ এটা এত ভুল হচ্ছে, ইমাম সাহেব কি চিন্তা করেন আমাদের মধ্যে, দেখবেন শুধু খোঁচাবে। তো বেশি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে, মুসল্লিরা যখন বেশি শিয়ানামি করে এবার হাফেজ সাহেবরা বলে আসো আমরা তোমার চুক্তি করি, তোমার ভুল হবে আমি লোকমা দেবো না, আবার আমারটা হবে তুমি লোকমা দেবো না। এই মানুষগুলো যেতে 1 ইঞ্চি করে বেশি বুঝে, এদেরকে বেকুব বানাইতে হবে। ভুল হবে টেনে চলে যাবা, আমি কিছু বলবো না, আবার তোমার বলবে তুমি টেনে চলা, পরে আমি আবার কভার করে দেবো, তুমি আমারটা কভার করে দেবো। মুসল্লিরা বলে মাশাআল্লাহ, ওয়াও কি হাফেজ সাহেব, হাফেজ সাহেব তো সেই হাফেজ সাহেব, মাশাআল্লাহ তুমি হাফেজ সাহেব, হ্যাঁ 27 দিন তারাবি পড়াইছে, একটা ভুল হয় নাই। আসলে যে একটা নেগোসিয়েশন হয়ে গেছে তলে তলে, ওইটা মুসল্লি আপনি টেরো পান নাই। তো আপনি বেশি শিয়ানামি করলে আপনার সে ওষুধও হাফেজ সাহেবের কাছে আছে। এই শিয়ানামি করা আমাদের উচিত না। ভুল হলে, ভুল স্বীকার করলে ওই লোকটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে তার সৎ সাহস আছে। আপনি হারাম শরীফে দেখবেন ইমাম সাহেবরা ছোট ছোট সূরা কুল কাফিরুন, কুল কাফিরুন অবশ্য অনেকেরই সমস্যাটা হয়, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বুদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। এটার মধ্যে বারবার কি হয়, যেটা সিমিলার আয়াত বারবার ঘুরপাক খেতে থাকে, লোকমার পরে লোকমা, উনি কোনো কুল কেনা পাচ্ছেন না। সূরা ফাতিহাতে লোকমা খাইছে হারামে, এরকম ঘটনাও আছে। আমি নিজে দেখেছি চাক্ষুষ যে একটা আয়াতের লোকমা 3-4বার পেছন থেকে দেওয়া হচ্ছে, কিন্তু উনি ধরতে পারছেন না। আমরা হলে কি করতাম, কারণ মানুষের কাছে ইজ্জত থাকবে নাকি, এতবার লোকমা দিচ্ছে ধরতে পারতেছি, কিন্তু উনি শেষ পর্যন্ত ধরলেন, ধরে আয়াতটা কমপ্লিট করলেন, দেন তিনি রুকুতে গেলেন। আমার দেশে লোক বলতে ইমাম সাহেব আজকে বাইরে, এবার এটা অযোগ্য, আজকেই বাদ। তো ভাই, মানুষের ভুল স্বীকার করলে সেটাকে দুর্বলতা না ভেবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা সমাজে এবং পরিবারে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।